মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক হামলায় নিহত হয়েছেন। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ধানের শীষের সমর্থক স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে জসিমউদ্দিন নামের ওই যুবককে তার বাড়িতে ঢুকে পিটিয়ে আহত করা হয়। পরে সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জসিমউদ্দিন ও তার পরিবারের লোকজন মুন্সিগঞ্জ ৩ আসনের ফুটবল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থক ছিলেন। ওই গ্রামের ধানের শীষের সমর্থক ছিলেন নাসির দেওয়ান ও তার ছেলে শাকিল। শাকিল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বেলা ৩টার দিকে নাসির, শাকিল সহ ৫০-৬০ জনের একটি দল জসিমের বাড়িতে যায়। তারা জসিমউদ্দিন, তার বাবা মাফিক নায়েব, ভাই মুখলেস নায়েব ও মহসিন নায়েবকে পিটিয়ে আহত করেন। পরে গুরুতর অবস্থায় দুই ভাই জসিম ও মুখলেস এবং বাবা মাফিক নায়েবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম। মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।